but one have been repatriated to Bangladesh. সিঙ্গাপুরে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ আইএসবি নামে জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা, সশস্ত্র জিহাদের মাধ্যমে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র ও অর্থায়নে অভিযুক্ত ৬ বাংলাদেশির মধ্যে এই ৪ জন অপরাধ স্বীকার করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। মিজানুর রহমান, রুবেল মিয়া, জাবেদ কায়সার ওরফে হাজী নুরুল ইসলাম সওদাগর ও ইসমাইল হাওলাদার সোহেল নামে এই ৪ বাংলাদেশি মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগামী ২১ জুন তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আদালত। একই অভিযোগে অভিযুক্ত অপর ২ বাংলাদেশি লিয়াকত আলী ও দৌলতুজ্জামান জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এই দুজনের বিষয়ে ৯ জুন শুনানি হবে। ৩ থেকে ১০ বছর ধরে সিঙ্গাপুরে বসবাসরত ৮ বাংলাদেশি গত মার্চ ও এপ্রিলে পৃথক অভিযানে গ্রেপ্তার হন। গত শুক্রবার জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে তাদের মধ্যে এই ৬ জনকে অভিযুক্ত করে সিঙ্গাপুরের আদালত। গত ও চলতি বছর জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৩২ বাংলাদেশি সিঙ্গাপুরে গ্রেপ্তার হয়। পরে ৩ দফায় ঢাকায় ফেরত পাঠানো হয় তাদের। এদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে উত্তরা থানায় ও ৫ জনের বিরুদ্ধে রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।